উপস্থিতি আল্লাহ তাআলা তার সূরার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদাররা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং তোমরা ওসিলা তালাশ করো। ওয়াজাহিদু ফিল্লাহি ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আর তোমরা আল্লাহ তাআলার রাস্তায়, আল্লাহ তাআলার দেওয়া মতাদর্শ, আল্লাহর দেওয়া জীবন বিধানকে তোমরা ধারণ করবা। এবং শুধু ধারণ করলে হবে না, ওয়াজাহিদু ফি সাবিলিহি, আল্লাহ তাআলার রাস্তায়, আল্লাহ তাআলার দেওয়া মত, আল্লাহ যে মতে খুশি হন, নবী যে মতে খুশি হন, পয়গম্বরগণেরা যে মতে খুশি হন, সেই মত তোমার সমাজে প্রতিষ্ঠা করতে হবে। শুধু প্রতিষ্ঠা করার জন্য নিয়ত করে তুমি রাখবা তা হবে না মুসলমান। এটা করার জন্য ওয়াজাহিদু, আল্লাহ বলেন জিহাদ করতে হবে, প্রচেষ্টা করতে হবে। সমাজে এটা তোমার অবশ্যই অবশ্যই বাস্তবায়ন করার জন্য চেষ্টা করা লাগবে। সুবহানাল্লাহ। চেষ্টা করে যাবে। আমি নিয়ত করলাম যে সমাজের সবাই সুদ খায়, না এ ব্যাপারে বলবো না, বললে তো অমুকে ভালোবাসবে না। সমাজে সবাই ঘুষখোর, ঘুষ খায়, মসজিদের সেক্রেটারি ঘুষ খায়, কথার কথা মসজিদের এমন বড় একজন মুসাল্লি ঘুষ খায়, এর বাড়িতে তো আমি যে দাওয়াত খাই, আমি যদি ওর বিরুদ্ধে কথা কই দাওয়াত তো বন্ধ হয়ে যাবে। এই কথা যদি মনে করি, হবে বন্ধ বা হতে পারে বন্ধ, কিন্তু এই বন্ধ কখনো স্থায়ী হয় না। আল্লাহ পাক ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যদি কোনো ব্যক্তি বাস্তবিক পক্ষে আল্লাহ তাআলার দলভুক্ত হয়ে থাকে, বাস্তবিক পক্ষে যদি কোরআন আর হাদিস অনুযায়ী তার জীবনকে পরিচালিত করতে পারে, আল্লাহ বলেন তার জন্য ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, ওই বান্দা জানতোই না যে তার এত রিজিক কোথা থেকে আসলো। আগে হয়তো বা হক কথা বললে মাহফিল একটা হতো, আর যদি এখন হক কথা বলে দেখা যায় সারা বছর কোনো খালি নাই ডায়েরি, মাহফিল মানুষে দিয়েই পারে না, 2 বছর ধরে মাহফিলের সিরিয়াল। বলেন সুবহানাল্লাহ। একটা উদাহরণ দিয়ে বললাম আর কি। যদি সত্যি কথা বলি, সঠিক কথা বলি, আল্লাহর রিজিক কোথা থেকে রেখেছেন জানবেন। আল্লাহ বলে লা ইয়াহতাসিব, মানুষ ধারণাও করতে পারে নাই যে অমুক জায়গায় তার দাওয়াত হবে। হতে পারে আমার ওই মুসাল্লির বাড়িতে আমার দাওয়াত হলো না আমি সঠিক কথা বলার কারণে, কিন্তু আল্লাহ পাক তোমাকে নিয়ে যাবে, দেখবা সমাজের সব থেকে বড় যে উপজেলা চেয়ারম্যানের বাড়ি তোমার দাওয়াত। শুধু তাই না, তোমাকে সবার সামনে বসিয়ে ফুলের শুভেচ্ছা দিচ্ছে এবং তোমাকে তারা সাদরে গ্রহণ করছে, সাদরে বরণ করছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলেছেন ওয়াজাহিদু ফিল্লাহ ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার এই মতকে সমাজে প্রতিষ্ঠা করার জন্য তোমার যত প্রকার চেষ্টা আছে, সর্বপ্রকার চেষ্টা তোমার চালাইতে হবে। এই আয়াতের আমি কিছু তাফসীর আপনাদেরকে করে শোনাবো। শুধুমাত্র এই একটি আয়াতের তাফসীর। আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। তাকওয়া শব্দের অর্থ হলো ভয়, আবার এর প্রতিশব্দ হলো খৌফ। একই অর্থ, শব্দ ভিন্ন, অর্থ একটাই যে তোমরা ভয় করো। কিন্তু আল্লাহ পাক এখানে ইত্তাকুল্লাহ, তোমরা ভয় করো, এখানে তোমরা খৌফু আল্লাহ তাআলা কেন বললেন না, তোমরা ভয় করো ওই শব্দটা কেন ব্যবহার করলেন না, ইত্তাকুল্লাহ কেন বললেন? তাফসিরে মাঝারিতে একটি পার্থক্য উল্লেখ করেছে যে তাকওয়া হলো এমন ভয়, যে ভয় হলো আল্লাহ তাআলার যে নিষিদ্ধ কাজগুলো আছে, এই নিষিদ্ধ কাজগুলো নিজে মনে থেকে ঘৃণা করে পরিত্যাগ করা হলো আল্লাহ তাআলার তাকওয়া। আর পক্ষান্তরে ভয় হলো কি জিনিস? সাধারণ ভয়। আল্লাহ তাআলা একটা কাজ নিষেধ করেছেন, হারাম করেছেন, সেটা থেকে আমি যদি সেটাকে ঘৃণা করে, আমি যদি সেটাকে পরিত্যাগ না করি, এমনি পরিত্যাগ করলাম, এটা তাকওয়া হলো না, এটা হলো খৌফ এবং ভয়। আল্লাহ পাক আমাদের সকলকে এই কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।